আজকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, সবচেয়ে বড় যে খবরটা, যে তথ্যটা যে এই যুদ্ধটাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে, সেই ধরনের খবরটা হলো এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করতেছি আমি। আপনারা বাংলাদেশে হয়তোবা এই খবরটা ইতিমধ্যে দেখেছেন, তবে যেভাবে এই খবরটাকে হাইলাইট করা হয়েছে, ডেফিনেটলি এই খবরটা এর চেয়েও 100 গুণ বেশি হাইলাইট হওয়ার কথা, কিন্তু তারা বুঝতেই পারেন নাই যে এটার অর্থটা কি, এজন্যই তারা এভাবে হাইলাইট করতে পারেন নাই বলে আমার ধারণা। A shockwave and earthquake in regards to Iran-Israel war, ladies and gentlemen, just been taken place in the United States. What is the news? সবচেয়ে বড় নিউজটা হলো যে আপনারা জানেন যে এই যুদ্ধটা ডেমোক্রেটসরা এবং আপনার এই যারা আমেরিকানরা যারা মনে করেন এই যুদ্ধটা আমাদের যুদ্ধ নয়, এখানে অনেক বর্তমানে যারা আছেন আপনার কনজারভেটিভ পার্টির, এবং আমি অনেকের নাম বলেছি যে তারা প্রচণ্ড সমালোচনা করতেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের, যে এই যুদ্ধটা কোনো অবস্থাতেই আমেরিকান যুদ্ধ নয়, এটাকে চাপিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে, বা ফরেন পাওয়ারের কারণে এই যুদ্ধ শুরু হয়েছে এবং এই যুদ্ধ আমেরিকাকে জড়িত করা হয়েছে। মারাত্মক সমালোচনার মুখে প্রেসিডেন্ট ট্রাম্প, উনি যুদ্ধ বিরোধী একজন ব্যক্তি হওয়ার পরে উনি যুদ্ধে জড়িয়ে পড়েছেন, এবং এটা নিয়ে চলছে মারাত্মক ধরনের আলোচনা, এক ধরনের ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন চলছে আমেরিকাতে এগুলো নিয়ে। এর ভিতরে আজকের যে খবরটা হলো যে, এবং এরা বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে সবাই বলছেন, এবং ফরেন সেক্রেটারি বলছেন যে ইরান ইজ অ্যান ইমিনেন্ট থ্রেট টু দ্য ইউনাইটেড স্টেটস সেফটি অ্যান্ড সিকিউরিটি, দেয়ারফর উই হ্যাভ টু ডু সামথিং, আদারওয়াইজ মারাত্মক ক্ষতিগ্রস্ত বা বিপদে ফেলতে পারে ইরান যুক্তরাষ্ট্রকে। এটাই তো তথ্য, এটা ইন্টেলিজেন্স একটা তথ্য, যেটা যেটা জাস্টিফাই করেন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যুদ্ধের কার্যকারিতাকে। সেই জায়গাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে কাছের একজন ব্যক্তি, যিনি আপনার দ্য ডাইরেক্টর অফ ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম সেন্টার, যিনি ঠিক তুলসী গাভার্ড ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের নিচে অবস্থান করেন, সেই আপনার, এবং যিনি ডাইরেক্টলি রিপোর্ট করেন টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেই জো ক্যান্ট ভদ্রলোক আজকে পদত্যাগ করেছেন, বলছেন যে ইরান যুদ্ধ অবৈধ, এই যুদ্ধ আমেরিকার যুদ্ধ নয়, এই যুদ্ধকে চাপিয়ে দেওয়া হয়েছে, ফরেন পাওয়ারের যুদ্ধ। উনি নামও বলেছেন, চিঠি নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন এখন পর্যন্ত। উনি বলছেন ইসরায়েলের কারণে আমাদেরকে এই যুদ্ধে যেতে হয়েছে, এটা আমাদের ইন্টারেস্টের যুদ্ধ না, এই অবস্থায় আমাদের কথা অগ্রাহ্য করে যুদ্ধে যাওয়া হয়েছে, সুতরাং আমি কোনো অবস্থাতেই এখানে থাকতে পারি না, এটা আমার মোরাল কনসেন্টে যায় না বলে উনি পদত্যাগ করে। যেই মাত্র উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, সারা বিশ্বে একদম তুলপাড় এবং ভূমিকম্প, আর্থকুয়েক বা শক ওয়েভ, I mean honestly speaking, across the globe, ladies and gentlemen, not only in the United States, but also around the world. কেননা যে ব্যক্তির কাছে প্রথম কোনো ধরনের থ্রেট, ডোমেস্টিক অথবা অ্যাব্রোড, দেশের অথবা দেশের বাহির থেকে আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র যদি আসে, যে ষড়যন্ত্রের খবর প্রথমে যে ব্যক্তির কাছে যায়, উনি বলছেন ইরান যুক্তরাষ্ট্রের কোনো ধরনের থ্রেট পোজিং এ সিরিয়াস থ্রেট টু দ্য ন্যাশনাল সিকিউরিটি অফ দ্য ইউনাইটেড স্টেটস, আমাদের কাছে কোনো তথ্য নেই। এখন আপনি বুঝতে পারেন, এর হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং যে সেক্রেটারি অফ স্টেট বলছেন, যে কারণে তারা যুদ্ধে গেছেন, এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন, সেখানে উনি নিজেই এসে বলছেন, যে ব্যক্তি তথ্য দিয়ে থাকে প্রেসিডেন্টকে, সেই বলছে যে না, এই ধরনের কোনো তথ্যই আমাদের কাছে নাই। এর কি প্রেসিডেন্ট লাইড, এবং all his administration and the big guys, they lied to the nation and to the world. So এটা একটা সিরিয়াস কনসিকুয়েন্স আছে, এবং এটা এক ধরনের অপরাধ মার্কিন আমেরিকার আইনে। সো এটা তো গেল একটা। এর হচ্ছে উনি তছনছ করে দিয়েছেন, উনি প্রমাণ করে দিয়েছেন এই যুদ্ধটা মিথ্যার উপর দাঁড়িয়ে, এই যুদ্ধটা আমেরিকার যুদ্ধ নয়, যে কথা বলছেন প্রেসিডেন্ট সেই কথার উপর ভিত্তি করে এই যুদ্ধ নয়। আই এম দ্য গাই হু রিসিভ দিস ইনফরমেশন, আই এম টেলিং ইউ, উই ডু নট হ্যাভ এনি ইনফরমেশন। এই ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে প্রেসিডেন্ট কথা বলেন, কি হয়েছে কি হয় নাই, উনি যেখানে বলছেন নাই, এর নাই, নট ডকুমেন্টেড। It's a big problem for President Trump. Why? এখন ইউরোপিয়ান ইউনিয়ন এবং যারা প্রেসিডেন্ট ট্রাম্প আহ্বান করার পরেও যুদ্ধে শরিক নাই, তারা তাদের জনগণকে এবং সবাইকে বলছেন, আমরা বলছিলাম না এই যুদ্ধ যুদ্ধটা সঠিক না, এটা মিথ্যার উপর দাঁড়িয়ে যুদ্ধ। এখন সবচেয়ে বড় সমস্যা হলো, এখন ইউরোপিয়ানরা হাসছে, সবাই বলছে প্রেসিডেন্ট ট্রাম্পকে, look, your guy said that what we said a week ago, that this is not we something that we expected. So এক কথায় যারা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যান নাই, নেটো বা ইউরোপিয়ান ইউনিয়ন, সবাই এখানে সত্য, শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প
এবং ওনার ফরেন সেক্রেটারি আর আর আপনার এই যে ডিফেন্স সেক্রেটারি তারাই পড়েছেন এখন মস্ত বড় বিপদে। শুধু এটা গেল একটা গ্লোবাল ইম্প্যাক্টের কথা, অর্থাৎ এই যুদ্ধটা প্রমাণ হয়েছে এই যুদ্ধটাই কমপ্লিটলি এটা আনফেয়ার যুদ্ধ এবং এটা আমেরিকার যুদ্ধ নয় এবং হওয়া উচিত না। এবং উনি বলেছেন ইসরায়েল তাদেরকে মানে ইসরায়েলি গভর্নমেন্ট পার্সু করে প্রেসিডেন্ট ট্রাম্পকে মিথ্যা তথ্যের উপর দিয়ে তাদেরকে যুদ্ধে নিয়েছেন। দ্যাটস হোয়াট হি এক্স্যাক্টলি সেড, রাইট? ইটস নট মি, ইটস হি সেড দ্যাট। সো নাও হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? দিস ইজ আ ওয়ান সাইড কনসিকুয়েন্স। সেকেন্ড সাইড কনসিকুয়েন্স হলো আমেরিকার অলরেডি ডেমোক্রেটসরা ঘুর বিরোধী যুদ্ধের, যারা রিপাবলিকান পার্টি বা কনজারভেটিভ আছেন তাদের একজন প্রিয় ব্যক্তি হচ্ছেন আপনার এই ব্যক্তি, প্রেসিডেন্ট ট্রাম্পের একজন প্রিয় ব্যক্তি, উনার আপনার মিস্টার জো কেন্ট। সো জো কেন্ট হচ্ছেন মাগা থিঙ্ক ট্যাঙ্ক এবং ইনফ্লুয়েন্সার বলা হয় ওনাকে, মেক আমেরিকা গ্রেট। উনি রিপাবলিকান পার্টির মানুষের কাছে এবং একজন ওনাকে একদম কোর মানুষ একজন, মানে এই যে ওনার যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে সাপোর্টার্স আছে তার মধ্য থেকে ওনাকে নিয়েছিলেন। এই ব্যক্তি বলছে এর মধ্যে তারও এখানে একটা সিগন্যাল পেলো বা তারা একটা মানে পেয়ে গেলেন কি এই যুদ্ধটা যা উচিত হয় নাই, এটা আমাদের যুদ্ধ ছিল না, যারা তারা বলছেন অনেকদিন ধরে মার্জরি গ্রিন, টেইলর যারা আছেন বা টাকা কালসন। সুতরাং দুটো ক্ষেত্রেই একদম প্রেসিডেন্ট ট্রাম্পকে একদম শেষ করে দিয়েছেন আপনার জো কেন্ট এই তত্ত্বটা বা এই উনার রেজিগনেশন, উনি পদত্যাগ করেছেন যে এই যুদ্ধ এখানে আমার টাকার কোনো মানে হয় না। এখন শোনা যাচ্ছে শুধু উনি না, আগামীকাল বা 2 দিনের ভিতরে আরও কয়েকজন মানে পদত্যাগ করতে পারেন। তার মধ্যে তুলসী গাবার্ড অন্যতম, যিনি ডাইরেক্টর অফ ন্যাশনাল মানে ইন্টেলিজেন্স, আপনার যারা তুলসী গাবার্ড বা ইন্ডিয়ান অরিজিন, উনিও পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সুতরাং এক ধরনের যুদ্ধের যে কার্যকারিতা এবং লিগালিটি শেষ করে দিয়েছেন এই ব্যক্তি এই আজকে তার পদত্যাগের মধ্য দিয়ে। এটা একটা মারাত্মক consequence, a মারাত্মক embarrassment for President Trump because it has a serious consequence. এখন যেটা হবে সেটা হচ্ছে এটার বিরুদ্ধে এখন মামলা হবে, মানে কোর্টে মামলা যাবে, মামলা হতে পারে, কংগ্রেস এগিয়ে আসতে পারে। মিড টার্ম ইলেকশনে যদি প্রেসিডেন্ট ট্রাম্প ভালো করতে না পারেন, না সাফিনা দিবেন তারা সবাইকে দিয়ে, এখানে নানান ধরনের ইমপিচমেন্ট অনেক ঘটনা, অর্থাৎ এই ব্যক্তির আপনার এবং ইরানিয়ানরা বলছে লোক আমরা কিছুই করি না, আমাদের উপরে অন্যায়ভাবে হামলা চালানো হচ্ছে, এটা আন্তর্জাতিক মানে অপরাধ আদালতও তারা বলতে পারে, তারা মানে আমেরিকানরা বলতেছে সব জায়গায়। অর্থাৎ উনার পদত্যাগ এই যুদ্ধটাকে একদম শেষ করে দিয়েছে। এখন আমার কাছে মানে সন্দেহ মানে বা আমার কাছে আমার অ্যাসেসমেন্ট বলছে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ আর কিভাবে চালিয়ে নেবেন, আমার কাছে আই ডোন্ট সি এনি আদার ওয়ে। বিকজ এখন যদি কোনো আমেরিকান প্রপার্টিজ বা অ্যাসেটসের কোনো ক্ষতি হয়, জেনে শুনে, যেখানে উনি প্রমাণ দিয়েছেন যে কোনো তথ্য নাই, মানে যদি থাকতো এই ভদ্রলোক এখানে এটা বলতে পারতেন না, উনি কিন্তু জেলে যেতে পারেন, প্রেসিডেন্ট তাকে পার্সু মানে তার মানে ডিওজি বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস তারা তাকে মানে প্রসিকিউট করতে পারে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার জন্য সারা পৃথিবীকে। সুতরাং এর মানে হচ্ছে নাই, টু বি অনেস্ট নাই, রাইট? এটা এর আগেও যারা সিআইএর জন কার্ক থেকে শুরু করে যারা নিয়মিত কথা বলেন তারা বলছেন দ্যার ইজ নাথিং লাইক এনিথিং থ্রেটেনিং ফ্রম ইরান। সো এটা সবাই জানতো, উনি এটা প্রমাণ করেছেন শুধুমাত্র। ইট ইজ এ নজিরবিহীন, ইটস অ্যান আর্থকুয়েক, একটা শক ওয়েভ ইন দ্য পলিটিক্স ইন দ্য ইউনাইটেড স্টেটস। সো এটা একটা মারাত্মক। এখন প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে যুদ্ধ চালিয়ে যাবেন সেই প্রশ্নটাই বা সন্দেহটা আমার কাছে আমি সবার আগে দেখতেছি যে এখন তো প্রমাণ হয়েছে এটা একটা মিথ্যার উপর। এটা আমেরিকার থ্রেট ছিল না, আমেরিকার জন্য কোনো থ্রেট ইরান, এবং এই ক্ষেত্রে যুদ্ধে গেছেন। এখন যুদ্ধটা প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে চালিয়ে যাবেন? তবে সুখের খবর আজকে আমি বলি আপনাকে, যদিও এবং মানে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে আজকে নজিরবিহীনভাবে ইরানের অনেক জায়গাতে ফেস করে তাদের মানে আপনার ডিফেন্স সিকিউরিটি ডাইরেক্টর যিনি উনাকে নাকি হত্যা করেছেন, ইরানিয়ান বলছেন না আমরা মানে আসলে উনি মারা গেছেন এবং 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 তারাও পাল্টা আক্রমণ করেছেন। একটু আগে তারা মানে দুবাইতে তারা আক্রমণ করেছেন ইরানিয়ান, একটু আগে আমি যখন কথা বলছি এখন হচ্ছে আমাদের 5 AM, রাইট? 5 AM মানে আপনাদের হচ্ছে কত সম্ভবত 4টা বিকাল এই মুহূর্তে। সো চলছে আক্রমণ। ইন দ্য মিন টাইম যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে হি ওয়ান দ্য ওয়ার। ইনফ্যাক্ট মিলিটারিলি প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ান দ্য ওয়ার, বাট দ্য কোয়েশ্চন ইজ মিলিটারি জয়টাই এখানে জয় নয়, রেজিম চেঞ্জটাই হলো সবচেয়ে বড় মূল মানে বক্তব্য। অর্থাৎ ইরানিয়ান এই গভর্নমেন্টকে একদম মানে এখান থেকে তাড়িয়ে দেওয়া, যাতে শেখ হাসিনা বা আপনার হোসনি মুবারক বা আপনি গাদ্দাফি বা সাদ্দামের মতো হয়েছে, সেটা তো এখন পর্যন্ত পারা যাচ্ছে না। হরমুজ প্রণালীও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এবং হরমুজ প্রণালীর যে অ্যাসেসমেন্ট আমি গতকালকে বলেছিলাম, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু কন্ট্রোল হরমুজ প্রণালী বাই এনি আদার ফরেন পাওয়ার এক্সেপ্ট ইরান। এটা ইম্পসিবল, সম্ভব না। সুতরাং বোঝা যাচ্ছে যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারিত হতে যাচ্ছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন এই যুদ্ধ যে কোন সময় শেষ হতে পারে, এই যুদ্ধে আমি জয় করেছি। ইনফ্যাক্ট হি ওয়ান দিস ওয়ার, হি শুড মানে স্টপ দ্য ওয়ার রাইট নাও। এবং বাকি যে রেজিম চেঞ্জের ব্যাপারটা সেটা আদৌ সম্ভব হবে কিনা সেটাই এখন দেখা দিয়েছে, এবং উইচ ইজ লাইকলি। কিন্তু জো কেন্টের আজকের বক্তব্য, উনার যে পদত্যাগপত্র, উনার পদত্যাগের পরে এই যুদ্ধটা প্রেসিডেন্ট ট্রাম্প কিসের উপর ভিত্তি করে চালিয়ে যাবেন, এরপরে যদি কোনো মানে আমেরিকান অ্যাসেট বা পার্সোনাল বা তাদের যদি সোলজার মানে ক্ষতি হয়, এটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে ভবিষ্যতে মারাত্মক ধরনের মানে বিপদে, ওনার পলিটিক্যাল ক্যারিয়ার শুধু নয় মানে আপনার সরকারকে এই বিপদে ফেলতে পারে এবং লেজিটিমেসি দেওয়ার জন্য। সুতরাং আমি মনে করি যে আজকের এই যুদ্ধের এখন পর্যন্ত ইভেন খামেনি সাহেব মারা গেছেন,
এটাও মানে ব্রেকিং নিউজ না। ব্রেকিং নিউজ হলো এই যুদ্ধে আপনার এই ভদ্রলোকের মানে জক অ্যান্ড এই ভদ্রলোকের পদত্যাগ। এখন শুনছি তুলসী গাবার উনি পদত্যাগ করতে পারেন আগামীকালকে। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, বাট টু বি অনেস্ট উইথ ইউ, বা আই মিন এটার হ্যাভিং সিন দ্যাট his resignation from the government, it is a very very significant, it has an impact, it has a serious consequence, and it would determine the outcome of this war, ladies and gentlemen. Undoubtedly I can tell you that today, because আমি আবার বলছি আপনারা বাংলাদেশের পত্রিকাতে অথবা দেখেছেন তার, বাট এটাকে তারা যেভাবে প্রকাশ করছে একটা খবরের মতো, দিস ইজ নট এ খবর, দিস ইজ এ মেগা ব্রেকিং নিউজ, খবর তুলপার করা একটা নিউজ হচ্ছে এই যুদ্ধের। এরপরে মানে শেষ পর্যায়ে কোন পর্যায়ে যায় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ, থাকবেন, আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো। দিস ইজ হোয়াট ফ্রম মি রাইট নাও, বিকজ ইটস 5 AM, I got to go to bed right now again, because আমরা বাইরে ছিলাম। সো এতটুকুই এই যুদ্ধের খবর। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। আবারও বলছি, মানে at the end, we don't want any war, we want peace, right? Let be peace prevailed in this regard, ladies and gentlemen. Have a blessed day, see you next time, এবং এটা জানিয়ে দিবেন সবাইকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই তত্ত্বটা, এটার উপর দেখার বিষয় যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যায় এবং কী ধরনের রেজাল্ট বয়ানে। দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি। ভালো থাকবেন, কথা হবে আগামীকালকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।